যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ওমান সাগরে ইরানের সঙ্গে যোগ দিচ্ছে রুশ রণতরী। বৃহস্পতিবার যৌথ সামরিক মহড়া শুরু করবে বিশ্বের অন্যতম শক্তিশালী এই দুই দেশ। তাদের এই যৌথ মহড়ার লক্ষ্য হল সমুদ্রের নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কতদিন ধরে এই মহড়া চলবে তা স্পষ্ট করেনি ইরান। এর আগে গেল সোমবার হরমুজ প্রণালীতে মহড়া চালায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ডস IRGC। ওই মহড়া ছিল এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এই মহড়ার রেশ কাটতে না কাটতেই বুধবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদউলু জানান, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে রাশিয়া ও ইরানের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ার মূল লক্ষ্য হল সামুদ্রিক নিরাপত্তা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপ মোকাবেলায় যৌথ পদক্ষেপের সমন্বয় করা, বিশেষ করে বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার রক্ষা করা। এদিকে তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়ায় বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন বাহিনীর এসব সামরিক যান ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার বলছে যে তারা ইরানের দিকে রণতরী পাঠাচ্ছে। রণতরী অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। এদিকে রাশিয়া গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে মস্কো। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই ধরনের গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ ভিত্তিহীন। এর আগে গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা নতুন করে আর এই মেয়াদ বাড়ায়নি। এতে সারা বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব একটি ত্বরান্বিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে। আফদাল হুসাইন, কালবেলা।